যে ধরনের সুযোগ আমাদের সামনে এসেছে সেটা সচরাচর আসে না। অর্থাৎ সবার স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা প্রয়োজন হয়, সবার নাগরিক অধিকার যদি নিশ্চিত করতে হয়, তখন আসলে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই। যে আপনি এবং আপনার হাজবেন্ড দুজনেই হচ্ছে ইউরোপে সেটেল ছিলেন, লন্ডনে ছিলেন আপনারা, আপনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, ভাইয়াও পড়েছেন। একটা ইউরোপের স্যাটেল জীবন ছেড়ে, যেটা মানুষের একটা স্বপ্ন থাকে ইউরোপে যাওয়ার, সেই স্যাটেল জীবন ছেড়ে রাজনীতিতে আসার কারণটা কি? আমি কেমব্রিজে ছিলাম, সেখানে হাসপাতালে কাজ করছিলাম মেডিসিন স্পেশালিস্ট হিসেবে, আর কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলাম। ফিরে আসার কারণ কয়েকটা। একটা হচ্ছে ডাক্তার হিসেবে আমি আমার রোগীদের সেবাটা নিশ্চিত করতে পারি, পাশাপাশি সহায় হেলথ থেকে আমাদের দেশের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছিলাম। কিন্তু আরও বড় পরিসরে, অর্থাৎ সবার স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা প্রয়োজন হয়, সবার নাগরিক অধিকার যদি নিশ্চিত করতে হয়, তখন আসলে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই। আরেকটা বড় কারণ ছিল যে আমার মনে হয়েছে এখন এটা যে ধরনের সুযোগ আমাদের সামনে এসেছে সেটা সচরাচর আসে না, হয়তো জীবনে একবারই আসে। তো এখানে আমাদের রাষ্ট্রের যে ব্যবস্থা সেটা পরিবর্তন করে নাগরিকের অধিকার যাতে সমুন্নত থাকে, সংরক্ষিত থাকে, সেই দিকে আমাদের যাওয়ার একটা সুযোগ হয়েছে। এবং আমাদের রাজনীতির যে সংস্কৃতি সচরাচর আমরা দেখে এসেছি, নেপোটিজম, পোলারাইজেশন, দুর্নীতি, সেখান থেকে একটা পরিবর্তনের সুযোগ এসেছে যেখানে আসলেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি চর্চা, এভিডেন্স বেসড পলিসির চর্চা করার একটা সুযোগ সামনে এসেছে। একটা ধারণা আছে যে হয়তো রাজনৈতিক দল শুধুমাত্র নিজের স্বার্থে করে, জনগণের স্বার্থে করে না। এইটা পাল্টানোর একটা সুযোগ, এবং আমাদের দেশের জন্য যেহেতু আমার মনে হয় এটা বারবার নাও আসতে পারে, এই সুযোগটাতে আমি কাজ করতে চাই। প্রথমত আপনার পরিচয়, আপনি একজন ডাক্তার এবং আপনি প্র্যাকটিস করেছেন। কোন পরিচয় আপনার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ডাক্তার নাকি রাজনীতি? দুইটাই। রাজনীতিতে আসার পেছনে কেউ আপনাকে উৎসাহ জুগিয়েছে কিনা যে রাজনীতিতে যেতে হবে, বা এই যে রাজনীতিতে আসলেন, মানে কেউ বাধা দিয়েছে কিনা রাজনীতিতে আসার পরে, এই বিষয়টা যদি একটু বলতেন। রাজনীতিতে আসার পরে কিছু অভিজ্ঞতা হয়েছে, এটা শুধু আমার না, আসলে আমাদের দলের যারা নারী নেতৃবৃন্দ আছেন আমাদের প্রায় প্রত্যেকেরই খুবই নেগেটিভ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেখানে অনলাইন স্পেসে হ্যারাসমেন্ট, বুলিং, গালিগালাজ সেগুলো প্রতিনিয়তই আসছে। এবং আমার কাছে মনে হয় যে জুলাই আগস্টে যেরকম একটা জায়গায় তৈরি হয়েছিল যেখানে নারীরা পাবলিক স্পেসে রাজনীতিতে সক্রিয় হবেন, সেটা আবার আস্তে আস্তে কমে যাচ্ছে, জায়গাটা সংকুচিত হয়ে আসছে। আর আমাদের তাই সেই জায়গায় খুবই সচেষ্ট থাকতে হবে যাতে নারীরা যাতে পাবলিক লাইফে এবং রাজনীতিতে তাদের ভূমিকাটা রাখতে পারেন, ঠিক যেভাবে অভ্যুত্থানে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পলিসি মেকিং যা হবে, যে পরিবর্তন আমরা দেখতে চাই, সেখানে নারীর ভূমিকা থাকার জন্য পরিবেশটা নিরাপদ আমাদের করতেই হবে।